টাকা পয়সা হিসাব নিকাশ নিয়ে কথা হলেই আমাদের মাথায় ঘুরপাক খায় নানান জটিল শব্দ। বাজেট, অর্থ বিল, শুল্ক কর নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। বাজেট পাশ হবার আগে সংসদে পাশ হয় অর্থ বিল। অর্থ বিলেই চূড়ান্ত হয় কেমন হবে কর কাঠামো। সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই অর্থ বিল আসলে কি? এটা পাশ হলেই বা কি হয়? অর্থ বিল কি? ধরুন, আপনার সংসারের জন্য একটা মাসের বাজেট বা খরচের খাতা তৈরি করলেন। সেখানে লিখলেন আগামী মাসে বাড়ি ভাড়া কত বা মাসিক বাজারের খরচ কত হবে, আর সেই টাকাটা কোথা থেকে আসবে। রাষ্ট্রের ক্ষেত্রেও ঠিক এমন একটা হিসাব থাকে যেটাকে আমরা বলি বাজেট। আর এই বাজেটের টাকাটা কোন কোন উৎস থেকে আসবে এবং কিভাবে আদায় করা হবে তার জন্য যে সুনির্দিষ্ট আইনি প্রস্তাব বা খসড়া সংসদে তোলা হয় সেটাই হলো অর্থ বিল। বাংলাদেশ সংবিধানের ৮১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারের কর আরোপ, নতুন কর আদায়, ঋণ গ্রহণ, সরকারি তহবিল নিয়ন্ত্রণ ও খরচের আইনি ভিত্তি দেয় এই অর্থ বিল। স্পিকারের প্রত্যয়ন বা সার্টিফিকেট নিয়ে অর্থমন্ত্রী সংসদে বাজেট ঘোষণার পাশাপাশি এই বিলটি পেশ করেন। অর্থ বিল পাশ হলে কি হয়? সংসদে আলোচনা, সমালোচনা এবং কাটছাঁটের পর যখন অর্থ বিলটি পাশ হয় এবং রাষ্ট্রপতি তাতে সই করেন, তখন সেটি আইনে পরিণত হয়। আর এটি পাশ হওয়ার সাথে সাথেই সরাসরি দেশের প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে এবং পকেটে তার প্রভাব পড়তে শুরু করে। সরকার কোন খাতে কর বাড়াবে আর কোথায় কমাবে তা আইনগতভাবে সিলমোহর পেয়ে যায়। পণ্যের দাম ও সেবামূল্য নির্ধারিত হওয়ায় আমদানি শুল্ক বা ভ্যাট কমা বাড়ার কারণে বাজার দরের উপর সরাসরি এর প্রভাব পড়ে। রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের তহবিল থেকে টাকা খরচ করার আইনি অধিকার তৈরি হয়, অর্থাৎ সরকারি ব্যয় ও ঋণের বৈধতা তৈরি হয়। চলুন এবারের অর্থ বিলে যেসব পরিবর্তন হয়েছে সেগুলো দিয়ে এর প্রভাবটা বুঝে নেওয়া যাক। ব্যাংক অ্যাকাউন্ট ও টিআইএন বিতর্ক। প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে শুরু থেকেই শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ব্যক্তি এবং সরকারের সামাজিক নিরাপত্তা খাতের ভাতাভোগীরা এই নিয়ম থেকে ছাড় পেয়েছিলেন। কিন্তু এই প্রস্তাব নিয়ে তৈরি হয় সমালোচনা। ধারণা করা হয় এই সিদ্ধান্তে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে জটিলতা তৈরি হবে। সাধারণ মানুষ টিআইএন খোলার ঝামেলার জন্য ব্যাংক বিমুখ হতে পারে। এমন অবস্থায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টিআইএন দেবার শর্ত তুলে দেওয়া হয়েছে। জনমনে এসেছে স্বস্তি। করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি। মূল্যস্ফীতির মধ্যে নিম্ন ও সীমিত আয়ের মানুষদেরকে কিছুটা স্বস্তি দিয়েছে সরকার। ব্যক্তি করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়িয়ে করা হয়েছে ৪ লাখ টাকা। বাজেট প্রস্তাবে নির্ধারিত হয় ৩,৭৫,০০০ টাকা। অর্থাৎ যাদের বছরে আয় ৬ লাখ টাকার নিচে তাদের আয়কর দিতে হবে না। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের মধ্যে কিছুটা স্বস্তি আসবে। সম্পত্তি রেজিস্ট্রেশন। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বন্টননামা দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে টিন দাখিলের প্রস্তাবিত বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রকৃত মূল্য ও মৌজা মূল্যের জটিলতা দূর করতে বাজেটে যে বিশেষ বিধান আনা হয়েছিল তা নিয়ে জনমনে কালো টাকা সাদা করার সুযোগ সংক্রান্ত বিভ্রান্তি তৈরি হয়। সেজন্য সংসদে এই বিধানটি বাদ দিতে অর্থমন্ত্রীর দৃষ্টিতে আনেন প্রধানমন্ত্রী। এলইডি ল্যাম্প। স্থানীয়ভাবে এলইডি ল্যাম্প এবং প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির রেয়াতি সুবিধা ৩০ জুন ২০৩০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ব্যবসায়ী বান্ধব ভ্যাট ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে স্বর্ণ, ডায়মন্ড ও রৌপ্য অলংকারের ভ্যাটের হার পুনর্নির্ধারণ করা হয়। বিটিআরসির রেভিনিউ শেয়ারিংয়ের ১৫% ভ্যাট ও মাছ সরবরাহের যোগানদার পর্যায়ের ১০% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। পিকআপ, মাইক্রোবাস। বহুল ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ এবং মাইক্রোবাস স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৫% নির্ধারণ করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশে ৩ পার্বত্য জেলায় তাদের পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডের আয়ের পাশাপাশি পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিদের বেতনভোগী আয়কেও করা হয়েছে করমুক্ত। কিভাবে চূড়ান্ত হয় এই অর্থ বিল? রেওয়াজ অনুসারে প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয় বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং অর্থমন্ত্রীও নাগরিক সমাজের অনুরোধ, সংসদ সদস্যদের নানা প্রস্তাব ও বিশেষজ্ঞদের সুপারিশ বিবেচনা করে অর্থ বিলে বেশ কিছু ছাড় দিয়ে থাকেন। এরপর জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে এই প্রস্তাব পাশ হয়ে আইনে পরিণত হয়। দিন শেষে এই অর্থ বিল পাশের মাধ্যমেই নির্ধারিত হয় সাধারণ মানুষের ১ বছরের অর্থনৈতিক স্বস্তি ও স্বাচ্ছন্দ্য।